হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা টুয়াইলাইটস অফ দ্য গডস বলে একটা অ্যানিমেটেড সিরিজের রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্ট করেছিল জ্যাক স্নাইডার। এবং এখানে প্রায় 8টা এপিসোড রয়েছে, অ্যাভারেজ 30 মিনিট ধরে রাখুন, দুটো এপিসোড একটু 40 মিনিটের ওপর রয়েছে। এখানে যে গল্পটা দেখানো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা আইডিয়া বা বলা যায় একটা অদ্ভুত ধারণা আমার মনের মধ্যে নিয়ে আসলো। কারণ নর্স মাইথোলজিতে আমরা আজ অব্দি যা যা দেখে এসেছি, বিশেষ করে ইতিহাসের বই তো আমরা পড়েই এসেছি, সঙ্গে মার্ভেলের সৌজন্যে যা যা জিনিস আমরা দেখে এসেছি তা কিন্তু সম্পূর্ণ যে ঠিক তা কিন্তু বলা যাবে না। কারণ এই গল্পে থর হলো মেন ভিলেন। তো নর্স মাইথোলজিতে যারা যারা বিলং করে তাদেরকে কিন্তু এখানে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট হিসেবেই দেখানো হয়েছে। এবং মানে তার মধ্যে প্রচণ্ড খারাপ দিক, ব্রুটালিটির জিনিস রয়েছে যেগুলো এখানে দেখানো হয়েছে। এখানে যে লিড প্রোটাগনিস্ট রয়েছে সেটা হলো একটি মেয়ে, এবং বেসিক্যালি লড়াইটা মিডগার্ড এবং অ্যাসগার্ড এদের মধ্যেই রয়েছে। এই মেয়েটি তার নিজের বিয়ের দিন তার ফ্যামিলিকে থর মেরে দিচ্ছে। তার পেছনে কী কারণ আছে দেখলে জানতে পারবেন। এই মেয়েটি বদলা নেওয়ার জন্য, থরকে মারার জন্য, অ্যাসগার্ড ধ্বংস করার জন্য সে একটা পথে নেমে পড়ছে। তার মাঝখানে কী কী বাধা আসছে, কে একে সাপোর্ট করছে, কে এর বিরুদ্ধে যাচ্ছে, এবং আলটিমেটলি সে কি তার প্রতিশোধ নিতে পারছে। থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, আগে বলে রাখার দরকার, জ্যাক স্নাইডার এরকম ধরনের সিরিজ করেছে এবং তার মধ্যে যা যা রয়েছে, জ্যাক স্নাইডার যেরকম করতে পারে সেই হিসাবে ভালো, ডেফিনেটলি ভালো। তবে কিছু জিনিস এমনও রয়েছে যেটা কিন্তু আমি একেবারেই আশাও করিনি। মানে এর মধ্যে রয়েছে বিশেষ করে 18+ কন্টেন্ট, মানে এত র ফুটেজ, সেটা কিন্তু আমি চট করে যে দেখবো এর মধ্যে, এটা কিন্তু একেবারে আশা করিনি। তো বাচ্চাদের জন্য একেবারেই না এই সিরিজটা। ভালো দিক হলো গল্পের মধ্যে একটা ইউনিকনেস, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং গল্পটা যেরকম বয়ে নিয়ে গেছে, বিশেষ করে এই প্রোটাগনিস্টের ক্যারেক্টারটাকে যেরকম লেখা হয়েছে, সেটা তার যে লড়াইটা সেটা অনুভব করা গেছে। তার জন্য এই প্লাস থরের ক্যারেক্টারটা যেরকমভাবে তাকে ভিলেন হিসেবে এখানে দেখানো হয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। এবং লাস্টে আরেকটা জিনিস ভালো লেগেছে, সেখানে হলো ওডিন যখন জিসাসকে দেখতে পাবে এবং তার ওই ব্যাখ্যা দিয়ে মাঝখান দিয়ে যখন বোঝানো হয়েছে কী বলতে চাইছে ডিরেক্টর, সেটা কিন্তু সবথেকে ভালো। কারণ নর্স মাইথোলজিতে গড যারাই থাকে, যে কোনো জিনিসে যদি ভগবান সমস্ত কিছু পাওয়ার হাতে পেয়ে যায়, তার মধ্যে কিন্তু এই লোভ বা লালসা বা বলা যায় এই ডমিনেট করা, এই জিনিসগুলো কিন্তু হতেই পারে। তো নর্স মাইথোলজি আজকের দিনে যে আর বিলং করে না, সেখানে যে জিসাস ক্রাইস্ট মানে খ্রিস্টান ধর্ম, তারা যে চলে এসেছে, কীভাবে এসেছে তার একটা ব্যাখ্যা কিন্তু এখানে দেখা রয়েছে। এবং কী পতনের কী কারণ ছিল তারও কিন্তু দেখা হয়েছে। তো এই ব্যাখ্যাটা কিন্তু আমার এই গল্পের মধ্যে বেশ ভালো লেগেছে। এটা মানে একটা কাইন্ড অফ মানে বলা যায় যে একটা সাহসী পদক্ষেপ এবং একটা ভালো পদক্ষেপ, যেটা আমার ভালো লেগেছে। এছাড়া দেখুন, অ্যানিমেশন সিরিজ যেরকম হয়ে থাকে, বিশেষ করে অ্যানিমি সিরিজ টাইপের এটা লেগেছে। অ্যানিমেশন থেকে বলা দরকার অ্যানিমি টাইপের বেশি লেগেছে। এবং কেন লেগেছে তারটা আপনার দেখলে বুঝতে পারবেন। দেখুন, অ্যানিমেশনের যে কোয়ালিটি খুব একটা যে ভালো তা কিন্তু না, খুব যে ব্যাপক তা কিন্তু না। আর খারাপ দিক যদি বলতে হয় তাহলে বলবো একটু বেশি ম্যাচিওরলি নিউডিটি, সেক্স সিন এগুলোকে দেখানো হয়েছে, যেগুলো এই কাজের মধ্যে একেবারে বিলং করছিল না। ঠিক আছে, একটা টাইম পোর্শন অবধি অতিরিক্ত হয়ে গেলে, মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সেটা দেখতে কটু লাগে। তো আমার সেটাই মনে হচ্ছে। এবং একটু জায়গা আছে যেখানে এই গল্পটা একটু ড্র্যাগ হতে মনে হচ্ছে, কিছুটা বোরও লাগছিল আমার। বাট এই সিরিজটাকে আমি রেকমেন্ড করবো, অ্যাটলিস্ট একবার দেখুন। এবং এই ধরনের গল্প, তাদের কী কী পদক্ষেপ, সব কিছুই রয়েছে। নর্স মাইথোলজি রিলেটেড অনেক কিছু রয়েছে, যেই জিনিসগুলো হয়তো আপনার সচরাচর এমনি অন্যভাবে দেখতে পাই না, বা যারা ইতিহাস নিয়ে আলোচনা করে তারা হয়তো অনেক কিছু জানতে পারে। তাদের কাছে এই সিরিজে অনেক কিছু ইনফরমেশন মানে নতুন লাগবে না, জেনে আছে। বাট আমার কাছে কিন্তু এমন অনেক জিনিস লেগেছে যেগুলো কিন্তু আমরা নতুন করে দেখেছি, বা অ্যাটলিস্ট বলতে পারি আমার নতুনভাবে যেন জানতে পারলাম। তো ইনফরমেশনের দিক থেকে কিন্তু এই সিরিজটা বেশ ভালো রকম একটা অন্য ধরনের চিন্তা নিয়ে এসে প্রোভাইড করতে পেরেছে। এবং গল্পটা এখানে শেষ করেনি, সিজন 2 এর দিকে নিয়ে গেছে। সেটা একটা নতুন ধরনের গল্প আসবে, আশা করি সেটাও ভালো হবে। তবে একটু মানে ওই ব্যাপারটা একটু কম থাকলে জিনিসটা একটু তাও দেখার মতো জায়গায় যায়, না আদারওয়াইজ সেখানে একটু অতিরিক্ত হয়ে যায়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমি রেকমেন্ড করবো একবার অন্তত গিয়ে দেখুন। আমি 3.25 দেবো, আউট অফ 5 বলবো না। নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু ভালো লেগেছে এই সিরিজটা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ টয়লেটস অফ দ্য গডস বলে অ্যানিমেটেড সিরিজটি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।